আমার পিছাপিছি ঘুরেছিল। আমি যখন যাইতাম তখন আমার পিছা করতো। যে রামিসাকে হত্যা করেছে সেই লোকটা? হ্যাঁ, আচ্ছা, তারপর তুমি তোমার আব্বা আম্মুকে বলো নাই? আব্বু আম্মুকে বলছিলাম। তারপরে আব্বু আম্মু বলছে যে ওদের বাসায় আর যেও না, না হলে তোমাকে আবার ফলো করতে থাকবে। তখন থেকে ওই রামিসাকে দেখে ওই গ্যারেজে প্রতিদিন হাঁটতো। ওকে দেখে ওই ছেলেটা নিচে ঘরটা যখন ওই দুই সপ্তাহ হয়েছে ঘর নিচে, তারপরে যে 2 সপ্তাহ পর ওর আম্মু ডিম আনতে গেছিল, তারপর ওর বোন চাচার বাসায় গেছিল, আর রামিসা বাসায় একা। ওই দুষ্ট লোকটা কি করছে, ওকে হাত টেনে নিয়ে গেছে। ওর একটা জুতা ছিল, ওই জুতা ছিল না। তারপরে যাই ওর মা আসছে, ওর বোন আসছিল, বলছে যে রামিসা কোথায়। রামিসাকে খুঁজে পেতেছিল না দেখে ওকে সারা জায়গা খুঁজতেছিল। ওকে একটা চিৎকার দিছিল ওর রামিসা। তারপরে ওর চিৎকারটা শুনে উপরে উঠছে। তারপরে যে ওর মা দেখে অগর জুতায় একটা জুতা আছে রামিসার, তারপরে আরেকটা জুতা নাই। তারপরে ওই গেট ধাক্কাইতেছিল, তারপরে গেটটা খুলে নাই। তারপরে যে জানলা কেটে পালিয়ে গেছে। জানলা কেটে পালিয়ে তারপরে যখন গেট খুলে দেখে, 999 কল দিয়ে দেখে যে যখন পুলিশরা গেট খুলছে দেখে যে ওর হাত আর গলা কাটা। আমার বহুতই খারাপ লাগছিল। তোমার নামটা কি যদি একটু বলতে? ফিহামণি ফাতেমা। প্রিয় দর্শক, ফিহামণি ফাতিহা যে কথাগুলো বলছে, এই যে এতটুকু একটা ছোট্ট মেয়ে, সে যতগুলো কথা বলছে একদম সম্পূর্ণ সত্য কথা। এই যে খনি সোহেল, সোহেল কিন্তু একসময় এই মেয়েটাকেও কিন্তু ফলো করেছে। সে কিন্তু আগে থেকে নেশাযুক্ত ছিল, নেশাগ্রস্ত। একসময় একেও ফলো করেছে, তারপরে কিন্তু এ বলেছে যে রামিসাকে ফলো করেছে। তারপরে রামিসাকে ফলো করতে করতে রামিসাদের ওই বাসাটা ভাড়া নিয়েছে। তারপরে কিন্তু এই ঘটনাটি ঘটে গিয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে এতটুকু বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন এবং বাচ্চাদের থেকে সবসময় শুনবেন যে আপনার বাচ্চা স্কুলে যাওয়ার পথে তাকে কেউ ফলো করছে কিনা, সে কিভাবে স্কুলে যাচ্ছে, কিভাবে